নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম সেটারই দ্বিতীয় পার্ট শেয়ার করছি। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে ভেটকি মাছের, আচ্ছা কী বলে এটা, কাকলেট টাইপেরও না, ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গারটা খেতে যে কী ভালো হয়েছে কি বলবো। আমরা প্রথমে নিতে চাইনি খেতে পারবো কি না, কিন্তু কি হয়েছে বলো তো, খাওয়ার পরে যে সবাই বলছে সত্যি খাওয়ার মতন, খুব টেস্টি। মনে হচ্ছে আরও একটা করে খেলে ভালো হতো, কিন্তু কেউ তার খেতে পারবে সবাই, আমি তো একটা কেন চারটে খেতে পারবো, কিন্তু আর যেগুলো অর্ডার করা হয়েছে সেগুলো হয়তো খেতে পারতাম না, সেই কারণে একটা করেই খেয়েছি। সঙ্গে সস ছিল আর হচ্ছে স্যালাড ছিল। সবাই আমরা যারা যারা গেছিলাম সবাই বলছে সেই হয়েছে, দেখো খাওয়ার পরে সবার এক্সপ্রেশনটা কেমন। তো আর সবসময় হাজব্যান্ডকে নিয়ে কোথাও যাওয়ার থেকে, সে হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ড, বাচ্চারা চায় বাবার সঙ্গে যাক, কিন্তু বান্ধবীরা মিলে যে এনজয় করলে জীবনে অনেকটা আনন্দের হয়, সে কি ভাষায় প্রকাশ করতে পারে না। যেমন ইয়ার্কি আড্ডা তেমন হাসাহাসি। এরা বান্ধবীরা না, সব আমার বোনের বয়সী, কিন্তু এক জায়গায় বসি আমরা ওইভাবেই ডিল করি। কিন্তু সবাই আমাকে দিদি বলেই ডাকে, বড় দলের মধ্যে আমি বড়। বড় হলে হবে কি, সবাই সবাইকে খুব রেসপেক্ট করে আমাদের এরকম। এখানে বেশিরভাগই নার্সারির বাচ্চার মায়েরা, আর দুটো আছে কেজি ওয়ান, কেজি ওয়ান একটা, আমার বাচ্চা হচ্ছে কেজি ওয়ানে পড়ে, আর বাদ বাকি কেজি টু, তিনটে কেজি টু এর মা আছে। কিন্তু সবাই বলছে সত্যি এত ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমরা যেই রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল সেটা এত তাড়াতাড়ি খোলে না। তো এত দূর থেকে এসেছি, আশাহত হয়ে চলে যাব, তাই ওখানে না গিয়ে তারপরে টোটোওয়ালা বললো সামনে একটা আছে, তো সেখানে চলে এসেছি। এসে কিন্তু আমাদের মন্দ হয়নি, ভীষণ ভালো লেগেছে। কেননা ফুল এসি ছিল, এই রুমটা এসি ছিল, কটেজ টাইপেরও ছিল। ওখানে সবাই টুইন থাকে আর কি, কাপেলরা বসে, ওদের জন্য জায়গা রাখা ছিল। বিকেলে আসলে আর ওখানে সিট পাওয়া যায় না আর কি, 1টা-1:30টার থেকে ওখানে বুক হয়ে যায়। যেহেতু আমরা 11টা সাড়ে 11টার মধ্যে চলে এসেছিলাম, সেই জন্য আমরা ওইখানে অনেকে রিলস করেছে, ছবি তুলেছে, সবাই সবার মতন। তারপরে তো স্টার্টার খেয়ে একটু এদিক ওইদিক ঘুরে তারপরে চলে এলো আমাদের যেটা অর্ডার করেছিলাম, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাও কিন্তু দুর্ধর্ষ ছিল। তবে পুরো ভিডিওটা আজকে দিতে পারছি না, অনেক বড় হয়ে যাবে বলে। তোমার তৃতীয় পার্টও আছে, সেটাও শেয়ার করব। আর ওই যে কালো করে চুড়িদার পরা, ও তো আনন্দে নাচ করছে খাবার দেখে, এত সুন্দর। আর সবাই তো প্রথমে এগুলো পেয়ে ছবি তোলার ঘটা শুরু হয়ে গেছে। আমি যে তোমরা আগে তুলে নাও, আমি পরে ছবি তুলব। আমি ভিডিও করছিলাম, তো ওরা ছবি তুলছিল দেখো, আর সবাইকে সার্ভ করছিল। ওরা তো প্লেট দিয়ে গেলই, ওদের ওখানকার স্টাফেরা, তারপরে আমরা নিজেদের মতন করে নিজেরা পরিবেশন করে নিচ্ছিলাম। তো খুব ভালো হয়েছিল, আর এত মজা করেছে সবাই কি বলবো। আর জীবনে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে নিজেরা এইভাবে এসে আনন্দ করব বলে। আর এত হাসাহাসি হচ্ছিলো যে ওরা এক সিটে আটেনি বলে 3জন ওখানে ছিল, তো ওরাও বলছে হ্যাঁ, সবাই তো যার যার মতন ছবি তুলেই চলেছে, ভিডিও ছেড়েই চলেছে যার যার প্রোফাইলে। কিন্তু আমিও আমার মতন করে ভিডিও তুলেছি, আমার ছাড়বো, এখনও সব ছাড়া হয়নি, আরেক পার্ট ছাড়লে পুরো শেষ হবে। তারপরে কে কেমন খেলো, আর এতটা দেখে, আর বলো তো কি, স্টার্টারটা খেয়ে তারপরে সবাই জল খেয়ে পুরো পেটটা ভরেছিল। আর কেউ না কেউ সকালবেলা বাড়িতে কিছু না কিছু খেয়ে এসেছিল, সেই কারণে। আর দেখো সবাই কি মজা করছে, এত ভালো লেগেছে। তবে মিস করছিলাম বাচ্চাগুলোকে না নিয়ে এসে, জানো তো। তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আমাদের বান্ধবীরা মিলে আমরা কেমন এনজয় করলাম সেটা। আর যদি ওইখানে যেতাম এত মজা পেতাম না, ওইখানে কোনো এসি ছিল না। প্রথমে যেটাতে যাব 13 পার্বণ বলে, ওইখানে কটেজ টাইপের ছিল, কিন্তু বাঙালিয়ানায় পুরো এসি। আমরা আর ওই 13 পার্বণে গরমের মধ্যে যাব না, সবসময় যখন যদিও গরমকালে আসি বাঙালিয়ানায় আসবো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের আমাদের খাওয়া দাওয়াটা কেমন হলো আর আমরা কেমন এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু পাশে থেকো।
থেকো আর আমাকে সাপোর্ট করো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, বাই বাই। অনেক ভালো থেকো সবাইকে। দেখো আমরা খাওয়া শুরু করেও দিয়েছি।